পরিবারকে ছেড়ে 2025 সালের রমজান মাস শুরু হলো। মনে অনেক কষ্ট, তারপরেও আল্লাহ তাআলার কাছে সবসময় শান্তি কামনা করি। আল্লাহ তাআলা যেন আমার 30টা রোজা কবুল করেন। আল্লাহ যেন আমাকে 30 রোজা করার মতো তৌফিক দান করেন। আর টুসুমণি, এই যে রোজার ইফতার করতেছিলাম আমরা, আর আমার টুসুমণিও অংশগ্রহণ করতেছে, যেহেতু অন্য খাবার খায় না, সেক্ষেত্রে টুসুমণিকে মাছ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার বাচ্চাটা কতটা ভালো আছে। তো যাই হোক, রমজান মাসের এই যে রোজা, যেহেতু এই পৃথিবীতে বাবা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই, আল্লাহ তাআলা ডাকে সারা দিয়ে চলে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে। তো যাই হোক, বাবা মার জন্য অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, অনেক সময় অনেক কান্নাকাটি করি, অনেক মন খারাপ হয়। আমাকে টুসুমণি অনেক শান্তিতে রাখে, অনেক ভালো রাখে। অনেক সময় আমি অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি, তো সেক্ষেত্রে আমার টুসুমণি আমাকে অনেকটাই সহযোগিতা করেন আমাকে ভালো থাকার জন্য। আর টুসুমণির জন্যই আমি অনেকটা ভালো থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আমাকে টুসি মতো একটা বাচ্চা মানে আমার জীবনে আসার জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। যেহেতু আমি মানে মানে খুবই একা থাকি, মানে খুবই নিঃস্বর মতোভাবে, এরকমভাবে নিঃসঙ্গ হয়ে থাকি। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমি সবসময় লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমাকে টুসুমণির জন্য পাঠানোর জন্য আর কি। তো যাই হোক, রমজান মাসের প্রথম আজকে ইফতার। তো যেহেতু আমি টুকটাক যতটুকুই আর কি আয়োজন করছি আর কি। আমাকে টুসুমণির বাবা অনেক হেল্প করছে। তো যাই হোক, যে ইফতারের আগে আমি কিছু ইফতারি ভাবছি যে যেহেতু রমজান মাস আজকে শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে একটু কিছু হলেও কারোর সাথে যেন শেয়ার করে খেতে পারি, তাহলে কিন্তু অনেকটা প্রশান্তি আসে। তো সেক্ষেত্রে আমি কিছুটা ইফতারি প্লেটে করে যা যা আমি তৈরি করছিলাম সব কিছু একটা প্লেটের মধ্যে করে গুছগাছ করে বাড়িওয়ালি আন্টিদেরকে দিয়ে আসলাম। তারাও আর কি, যেহেতু পরিবার অনেক লোক একসাথে খেতে পারলো, সবাই আর কি আমার ইফতারটা শেয়ার করতে পারলো। তো আমার কাছেও ভালো লাগলো, তারাও খেতে পারলো। তো এর জন্য আর কি আমি আর সবসময় আমি চেষ্টা করি যে আমি যে কোনো একটা জিনিসের আয়োজন করলে আমি সবার সাথে শেয়ার করে খাওয়ার জন্য, যারা আমার পড়শি আছেন তাদেরকে। তো যাই হোক আর কি, আমাদের জন্য এই যে সব রেডি করে নিলাম, নিয়ে এরপরে আজানের সময় হয়ে আসছে প্রায়। তো আমি সব রেডিমেডি করে নিলাম। আর আমার টুসুমণি তো আমার সাথে সাথে সবসময়ের জন্য থাকে। ওর বাবার কাছে খেলাধুলার জন্যই পারফেক্ট। আর আমার সাথেই সবসময় ও আমাকে সঙ্গ দেয়, ও বুঝে হয়তো বা। আর এই যে ও টুসুমণি সবসময় সন্ধ্যার আগে দিয়ে একটু ঘুমায়, আসরের পর টাইমে। তো ওই যে একটু যাই, ও নিজের থেকে আর কি বিছানা উঠে ঘুমাইছিল, তো ওর বাবা আর কি একটু এই ফুটেজটা নিয়ে দিছে। তো ওই যে পরিষ্কার করতেছিল, একটু জুম করে ভালো করে দেখায় দেওয়া হলো। আর আমরা যখন এই যে ইফতার শুরু করে দিছি, তখন আমার টুসুমনি ঘুম থেকে উঠে এসে ডাকতেছিল মামা করে। তো ওর জন্য, ও যেহেতু অন্যান্য কোনো খাবার খায় না সেক্ষেত্রে ওকে একটা মাছ দিয়ে দিলাম। তো মাছটাও দেখেন ও ভালো মতো খেতে পারে না, অথচ অনেক আপু ভাইয়ারা বা আমাদের প্রতিবেশী যারা আছে তারা বলে যে বিড়ালে চুরি করে খায়, ঘরে কোনো জিনিস রাখতে পারি না, ভাত তরকারি বা মাছ কাঁচা বা রান্না সব ধরনের খাবারই নাকি তারা চুরি করে খেয়ে নেয়। আর আমার টুসুমণি কখনো কোনো জিনিস চুরি করে তো খাওয়া দূরস্থান, নিজের উচিত খাবারটাই খায় না আর কাঁচা খাবারের কথা তো আমি বললামই না, ও তো ভুলেও মুখ দিয়েও দেখে না কত ধরনের খাবারই তো থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।